আজ দুপুরের মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, জাম্বো ডিম সেদ্ধ, রয়েছে গাওয়া ঘি আর আমড়ার টক ডাল। আজকে আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা কিন্তু সত্যি একদমই ভালো নেই। এটা মানে এমন কিছু না যে জ্বর ঠর হয়েছে, ওই মহিলারা বুঝতেই পারছো যে শরীরটা ভালো নেই। এই সময়টা না আমি ভীষণ শরীরটা মানে আমার কাহিল হয়ে পড়ে। আজকে সকাল থেকে একটু পেট ব্যথাও ছিল। তো যাই হোক, আজকে আর কিছু রান্না বান্না করতে পারিনি। এই যে একটা বড় ডিম সিদ্ধ দিয়েছি, ওই যে ডবল কুসুমের, আর আগের দিনের একটু টক ডাল ছিল, আর একটুখানি ঘি নিয়ে এসেছি। ঘি খাওয়া খুব ভালো, একটু ঘি এনেছি। ফার্স্ট একটু ঘি দিয়েই মেখে খাবো। ভাতের মধ্যে না একটু আলু সিদ্ধ দিলে ভালো হতো, দেওয়া হয়নি। আমার নিজেরও একটু ইচ্ছা করছে না এরকম, বাট ইটস ওকে। পুরো ডিমটা খেয়ে নিও না, ডাল দিয়েও একটু খেও। ঘিয়ের গন্ধটা এত সুন্দর, কলকাতার ঘি। আজকে এই দিয়েই খাওয়া। ইস, আলু সেদ্ধটা দিলে ভালো হতো। তোগুলো ভাত পড়ে যায়। তো চলো খাওয়া যাক। হুম। 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 ডবল কুসুমের, বাবা কি ঝাল রে লঙ্কাটা। হুম। ডবল কুসুমের ডিম, লঙ্কাটা মেখে নি, মেখে নিলে ভালো লাগবে। বাবারে কি ঝাল রে, খুব ঝাল। হুম। একটু জল খেয়ে নি, দাঁড়াও। তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমি আমার এক বোনের সম্পর্কে কথা বলবো, ঘটনা বলবো, দুঃসম্পর্কের বোনের বিষয়। তো চলো আজকে তোমাদের সাথে ঘটনাটা বলি, আমারও তাহলে মনটা ভালো লাগবে তোমাদের সাথে একটু কথা বললে। সেটা হচ্ছে, আমার এক দুঃসম্পর্কের বোন আছে। ছোটবেলা থেকে আমি ওকে দেখেছি, ও পড়াশুনোতে না ভীষণ ভালো, ভীষণ মানে বলতে পারো বই ছাড়াও আর কিচ্ছু জানে না। ছোটবেলা থেকে ও ফার্স্ট হয়েছে, আমার থেকেও 5 বছরের ছোট। কোনোদিন ওকে আমি বই ছেড়ে অন্য কিছু করতেই দেখিনি। আমার এক দুঃসম্পর্কের বলতে পারো মাসি মেশোর দুজনের মেয়ে, মানে মাসির মেয়ে। আর মাসি মেশো দুজনই আমাদের মানে ভীষণ কাছের। কোনোদিন বইয়ের থেকে মানে চোখ তোলেনি। ছোটবেলায় না আমাদের বাড়িতে মানে আমরা যেভাবে মানুষ হয়েছি, আমাদের বাড়িতে একটা হিন্দি গান চললেও মা বলতো কি চালিয়েছিস এসব বন্ধ কর, সব বাজে বাজে জিনিস। আমাদের বাড়িতে মানে মধ্যবিত্ত বাড়ি তো, একদম এসব পছন্দ করতো না। ডালটা নিয়ে নি, ডালটা নিয়ে নিলাম আগের দিনের এই আমড়ার ডালটা। তো এই যে লঙ্কা। তো আমার ওই বোন না ছোটবেলা থেকে পড়াশুনো পড়াশোনা আর পড়াশুনো। ও যখন কলেজ লাইফে উঠেছে, তো তখনও দেখতাম ওই বাড়িতে ধরো হিন্দি গান বলো, তারপর কলেজের বন্ধু বান্ধব কোনো কিছুর সাথে ওকে কোনোদিন আমি খুব একটা অ্যাটাচ হতে দেখিনি। আমাদের বাড়িতে আবার সবাইকে বলা হতো ওকে দেখে শেখ, ওকে দেখে শেখ। আমাদের থেকে কিন্তু কত ছোট। কি টক। তো ওকে দেখে শেখ লাইফে। তখন না খুব রাগ হতো। তো যাই হোক, আর এত মানে পড়াশোনার এত পাগল ছিল, অন্য সবকিছুতে একটু অন্যরকম ছিল। যখন কলেজ লাইফে উঠলো, প্রেম ট্রেম আমরা আবার জিজ্ঞেস করতাম প্রেম ট্রেম করছিস, বলতো না তো। এইরকম
প্রেম ভালোবাসা কখনো করেনি বাড়িতে, মানে ওর থেকে গুড গার্ল আর কেউ ছিল না। মানে আমাদের যখনই কখনো তুলনা করা হতো বা কোনো কারুর সম্পর্কে উদাহরণ দেওয়া হতো, ওর কথাই বলা হতো। তো ও পরে না, মানে তোমার পিএইচডি করেছিল কিসের উপর অয়ন, ফিল্ম, মানে ইসের উপর কি বলো, ফিল্ম স্টাডি নিয়েও পড়াশোনা করেছে, মানে পিএইচডি করেছে। আর ও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিল, মানে স্টার পেয়েছিল। তারপর যাদবপুর থেকে পড়াশোনা করে, ওই ফিল্ম স্টাডির উপরেই ও পড়াশোনা করে। আচ্ছা, ও কি পিএইচডি করতে অস্ট্রেলিয়া গিয়েছিল না পিএইচডি করার পরে অস্ট্রেলিয়া গেছিল? করতেই গেছিল না? অয়ন আবার এসব খুব ভালো বোঝে। আমি আবার এত কিছু ভালো বলতে পারি না, কারণ ও ও কি লাইনে গেছে না গেছে। তো যাই হোক, অয়নের সাথেও খুব ভালো রিলেশন। তো ও ফিল্ম স্টাডি নিয়ে করেছে, তারপর ও অস্ট্রেলিয়াতে গিয়েছিল। ঠিক আছে। হঠাৎ করে ওর বাড়িতে, মানে আমার যে মেশো, ওর হঠাৎ করে বিয়ে ঠিক করে। মানে দেখো, সবারই একটা বয়স হচ্ছে, তো বাড়ি থেকে বিয়ে ঠিক করে ওর। দেখতে শুনতেও কিন্তু ও খুব সুন্দর, ভালো দেখতে। যেহেতু প্রেম ভালোবাসা কিছুই করেনি, সম্বন্ধ দেখাই হচ্ছে, ওকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল, তুই কি কারোকে পছন্দ করেছিস? তা বললো না। তারপর ও নিজেও কিন্তু বিয়ে করতে খুব কনফিউজ ছিল, খুব কনফিউজ ছিল। আর ততদিনে আমার বিয়ে হয়ে গেছে। আমি তখন ওকে বলেছিলাম যে তুই বিয়ে করবি, তুই কি বিয়ের মেটেরিয়াল, তুই বিয়ে করার কি দরকার তোর? তুই কোনোদিনও ছেলেদের সাথে প্রেম করিসনি, কিছু না, পড়াশোনা নিয়েই থেকেছিস। তুই এখন অস্ট্রেলিয়াতে গিয়ে চাকরিও পাচ্ছিস, এত ভালো তোর ইয়ে, তুই কি করে, তুই কেন বিয়ের মতন ডিসিশন নিচ্ছিস, আর যখন তুই কারোর সাথে প্রেমও করিস না? বিয়ে তো করবো আমাদের মতো সাধারণ মানুষরা, আমরা বিয়ে করার জন্য ঠিকঠাক আছি, আমরা ঘর সংসার এগুলো করতে খুব ভালোবাসি, তুই পারবি। তখন ও বলেছিল যে না, বাবা বলেছে যে ফিউচারে কি হবে, আমি তো ইনসিকিউর হয়ে যাব না, আমার বাবা যখন বেঁচে থাকবে না তখন আমাকে কে দেখবে, তাই আমি বিয়ে করছি। আর বিয়ের জন্য সবকিছু বাবা মায়ের হাতেই ছেড়ে দিয়েছে, ছেলে দেখা, পাত্র দেখা, সবকিছু। ইভেন আমার মেশো কিন্তু ওর জন্য খুব ভালো পাত্রই খুঁজে এনেছে, আইআইটি থেকে, আইআইটি স্টুডেন্ট, খুব ভালো চাকরি করে। তো ওর হাজবেন্ড কি নিয়ে করছে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু সেও কিন্তু এই ব্যাঙ্গালোরেই চাকরি করেছে। ঠিক আছে। তো ও, আমি ওকে বারবার, মানে আমি বলেছিলাম যে তুই বিয়ে ঠিয়ে করিস না। তো এটা শুনে মেশোর খুব আপত্তি হয়েছিল, আর মেশো ওকে বারণ করে দিয়েছিল আমার সাথে আর কথা বলতে না। বলছে টুবাই ওইসব ভালো বুদ্ধিও দেয় না, ওর কথা শুনতে হবে না, নিজে বিয়ে করে সংসার করছে, আর ছোট বোনকে বলছে বিয়ে করতে না। তো যাই হোক, তারপর ও বিয়ে হয়েছে, আমি আবার ওই বিয়ে বাড়িতে গিয়েছিলাম। ঠিক আছে, ধুমধাম করে বিয়ে হয়েছে ওর বিয়েতে, ওর বিয়েতে শাড়ি পরেছিলাম আমি। কত মজা করেছি ওর বিয়েতে, এত বড় ধুমধাম করে বিয়ে হয়েছে ভাবতে পারবে না। তারপর তো আমরা ব্যাঙ্গালোর চলে এসেছি, আমি জানি ও ব্যাঙ্গালোর চলে আসবে। এবার তখন কিন্তু আমরা মানে এখন আমরা হোয়াইট ফিল্ডে থাকি, তখন কিন্তু আমরা হোয়াইট ফিল্ডে থাকতাম না, তখন আমরা এইচএসআর লেআউটে থাকতাম। কারণ সেখানেই অয়নের ইনফোসিস ছিল, কাছাকাছি ওইটা পড়তো, কোরামঙ্গলার ওই দিকটা, ওই দিক দিয়ে। তো তখন আমরা এদিকে ছিলাম না। তো ও তখন এখানে এসেছিল, এদিকটাতে ছিল, ডিস্টেন্স ছিল, বিয়ের পরে ও আলাদা ছিল। তো যাই হোক, বিয়ের পরে ও এসছে, আমিও এখানে এসছি, দুজনের সাথে দেখা করেছি, কথা বলেছি, সবকিছু ঠিক আছে। কিন্তু ও চাকরিও যেহেতু আর করতে পারছিল না, কারণ ওর এদেশে আর সেই মুহূর্তে চাকরি মানে পেয়ে উঠছিল না। এদিকে দেখো, এত শিক্ষিত মেয়ে, এত ভালো মেয়ে, সারা জীবন পাড়ার লোক থেকে শুরু করে, ফ্যামিলির লোক থেকে শুরু করে, যে মেয়েকে সারা জীবন মাথায় তুলে রেখেছে, সেই মেয়েই দেখো শ্বশুর বাড়িতে গেল। ও কিন্তু থাকতো এখানেই, শাশুড়ি বারবার এখানে এসেই থাকতো। আর যখনই ওর শাশুড়ি ব্যাঙ্গালোরে এসে ওদের সাথে থাকতো,
অশান্তি অশান্তি মানে কিরকম বলতো, ও কারোর সাথে অশান্তি করতো না, ও কিন্তু একদম চুপচাপ নিরীহ। কিন্তু সমস্যাটা হয়ে গেছে ওর বই পড়া। সারাক্ষণ ধরে ও বই পড়ছে, এটা ওটা করছে, চাকরি পাচ্ছে না বলে আরো ফার্স্ট্রেট হয়ে যাচ্ছে। ওর শাশুড়ি শ্বশুর সবার কাছে গিয়ে দুঃখ করছে যে আমাদের কত পোড়া কপাল, মানে কত খারাপ আমাদের ভাগ্য, আমরা এরকম একটা মেয়েকে ঘরের বউ হিসাবে পেয়েছি। ঘরে যত গেস্ট আসে ঠিক করে কথা বলতে পারে না, সামনে যে এক কাপ চা ধরে দেবে করতে পারে না, গেস্টরা আসলে ঠিক করে যে কথা বলবে সেটুকু বলতে পারে না। তাই না বলো অয়ন? একদম সত্যি কথা বলছি। তারপর এবার এই ঘটনাগুলো কিন্তু আমরা কিচ্ছু জানতাম না। এইবার এগুলো আমরা জেনেছি অনেক পরে। ঠিক আছে, আমার সাথে তো ওর সেরকম কথা হচ্ছে না, আর আমি যেটুকু ফোনে কথা বলতাম আমাকে কখনো এইসব বিষয় বলতো না। তারপর একদিন আমি ওর বাড়িতে গেছিলাম, ব্যাঙ্গালোরে। আমি তখন আস্তে আস্তে হোয়াইট ফিল্ডে চলে আসছি। সেই সময় ও আমাকে বলে যে ওর কি কি প্রবলেম। তাও আমি ওকে জোর জবরদস্তি করেছি তাই। আমি বলছি মাসি মেশো কিছু বলছে না? বলছে না, মা বাবা বলেছে অ্যাডজাস্ট করতে শেখো, তুমি এখন বিয়ে করেছো, অ্যাডজাস্ট করতে শেখো, পড়াশোনা হয়ে গেছে, এখন যখন বিয়ে করেছো তখন বৈবাহিক জীবনটাকে সুন্দর করে পালন করো। তা আমি বলেছি কর, তা তুইও তো বিয়ে করেছিস, তুইও তো ইচ্ছা করে বিয়ে করেছিস। এখন আর পারছে না ও সেটা করতে। তারপর এখন রিসেন্টলি তোমার 2-3 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এবার ও ডিভোর্স করে নিয়েছে। করে নিয়ে ও অস্ট্রেলিয়াতে ফেরত গেছে, গিয়ে ওখানে খুব ভালো চাকরি আবার পেয়ে গেছে। মাঝখানে কি হলো, ওর ডিভোর্সটাই হলো। ওকে কি কেউ মেরেছে শ্বশুর বাড়িতে, মারধর করেছে? না। কিন্তু ওর শিক্ষাই ওর জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে। ওর বড় কিন্তু খুব শিক্ষিত, তাতে কোনো সমস্যা নেই। 2 মাস 3 মাস বাদে বাদে শ্বশুর শাশুড়ি বলছে আমাদের সাথে এসে দেখা করে যাও কলকাতায়। দৌড়তে দৌড়তে কলকাতায় যাচ্ছে। ওর নিজের কেরিয়ার, নিজের সবকিছু সব হ্যাম্পার হয়ে গেছে, সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ব্যাঙ্গালোরে বসে চাকরিও পাচ্ছে না, চাকরি আসছে ওর বিদেশ থেকে, সেখানে যেতে পারছে না কারণ ও বিয়ে করে রেখেছে। শ্বশুর শাশুড়ি দিন রাত পারেশান। শ্বশুর শাশুড়ি কিন্তু ওকে কোনো গালাগালি দিচ্ছে না। শ্বশুর শাশুড়ি যারাই বাড়িতে আসছে গেস্ট, তাদের সামনে বসে বসে কাঁদছে যে আমাদের কপালটাই কত খারাপ, এরকম একটা বৌমা পেয়েছি। কিচ্ছু জানে না, রান্না বান্না জানে না, ঘর সংসারের কাজ জানে না। আমার ছেলে কি ভুল করলো এই মেয়েকে ঘরে এনে। ভাবো, একটা পিএইচডি মেয়ে, যে সারা জীবন যাদবপুর থেকে সে পাশ করে বেরিয়েছে, তার কি অবস্থা। এখনো অস্ট্রেলিয়াতেই আছে। আমাকে লাস্ট শুধু একটা কথাই বলেছিল, তোর কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। আমি একজন মেয়ে হিসাবে থাকতে পারতাম, কিন্তু আমি এখন একজন ডিভোর্সি হয়ে রয়েছি। এই তকমাটা আর আমার বুঝলো না, এই তকমাটা রয়ে গেল। ওর বন্ধু বান্ধবরা সবাই বিয়ে করেছে, তারা তো আর ওর মতন পিএইচডি করেনি। স্কুল লাইফের সব ফ্রেন্ডরা, ওকেও বিয়ে করতে হবে। আমি বলেছিলাম দেখ, তোর বন্ধু বান্ধবরা যেরকম তুই কিন্তু সেরকম নোস। আমি বলেছিলাম, অয়নও বলেছিল। অয়ন অত বলেনি, অয়ন হচ্ছে জামাই বাবু। আমি বলেছিলাম, তখন আমার সাথেই মিশতে দেয়নি। তো আমি আমার জীবন থেকে না যেটুকু উপদেশ কাউকে দিই, হ্যাঁ আমি কি এটা ভেবে দিয়েছি যে ওদের ডিভোর্স হয়ে যাবে, কিন্তু এটা ভেবে দিয়েছি যে ও বিয়ে করার জন্য সঠিক নয়, ও চাকরি করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সঠিক। সব মেয়েদের যে শেষ পরিণতি বিয়েই হতে হবে এমন কোনো মানে নেই, তাই না? তুমি একাও ভালো থাকতে পারবে, তোমার মধ্যে যদি সেই যোগ্যতা থাকে।
ইন্ডিপেন্ডেন্ট শুধু হতে হবে সামাজিক ভাবে না, মানসিক ভাবেও তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আজ দেখো একা একা অস্ট্রেলিয়াতে রয়েছে। আমি কিন্তু কোনো গল্প বললাম না, সত্য ঘটনা বললাম। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব, আজকে করলাম। তো যাই হোক, চলো, বাই।